প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রবাসী গ্লোবাল ভয়েস। চলুন এখন বিস্তারিত জেনে নেই। দেশে উচ্চশিক্ষা, কর্মসংস্থান কিংবা ভ্রমণ সব ক্ষেত্রেই এখন এক কঠিন বাস্তবতার মুখোমুখি বাংলাদেশিরা। ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের প্রায় সব দেশেই বাংলাদেশিদের ভিসা প্রাপ্তি রীতিমতো এক জটিল প্রক্রিয়ায় পরিণত হয়েছে। কোথাও ভিসা প্রক্রিয়া অত্যন্ত কঠিন করা হয়েছে, আবার কোথাও তা কার্যত বন্ধই রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন মূলত মানহীন শিক্ষা এবং অদক্ষতাই এই ভিসা সংকটের প্রধান কারণ। নিচে এই সংকটের বিভিন্ন দিক এবং সংশ্লিষ্টদের মতামত তুলে ধরা হল। উচ্চশিক্ষা ও পেশাদারিত্বের অভাব। সাম্প্রতিক সময়ে বিদেশে উচ্চশিক্ষা কিংবা ভ্রমণের সুযোগ পেয়েও ভিসা থেকে বঞ্চিত হচ্ছেন অনেক বাংলাদেশি। বিশেষজ্ঞদের মতে ৮০ বা ৯০-এর দশকে যারা বিদেশে পাড়ি জমিয়েছিলেন তাদের যোগ্যতার কারণে তারা সেখানে উন্নত জীবনযাপন করতে পেরেছিলেন, কিন্তু বর্তমান প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন। অনেকেই স্টুডেন্ট ভিসায় ইউরোপ বা আমেরিকায় গিয়ে শুধু স্থায়ী হওয়ার মানসিকতা পোষণ করেন, অথচ সেখানে পেশাদার হিসেবে কাজ করার মতো প্রয়োজনীয় যোগ্যতা বা দক্ষতা তাদের থাকে না। শ্রম বাজারেও এই ভিসা জটিলতা এখন স্পষ্ট। সৌদি আরব ছাড়া মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশই বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া হয় সম্পূর্ণ বন্ধ করেছে, নয়তো সীমিত করেছে। জাপান বা সিঙ্গাপুরের মতো দেশগুলিতে কিছু দক্ষ কর্মী গেলেও সেই সংখ্যা খুবই নগণ্য। বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশিরা সৎ এবং পরিশ্রমী, এটি একটি বড় ইতিবাচক দিক হলেও বর্তমান বিশ্বে শুধু কায়িক শ্রম দিয়ে টিকে থাকা সম্ভব নয়। মধ্যপ্রাচ্যের দেশগুলিতেও এখন পরিচ্ছন্নতা বা নির্মাণের মতো প্রথাগত খাতে প্রযুক্তি ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। তাই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সপ্তম অষ্টম শ্রেণী পাশ নিয়ে যাওয়া অদক্ষ শ্রমিকদের জন্য আন্তর্জাতিক বাজার ক্রমশ সংকুচিত হয়ে আসছে। কেন শ্রম বাজারগুলো বন্ধ হচ্ছে তার সঠিক মূল্যায়ন এবং সেই অনুযায়ী প্রস্তুতির অভাবকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। পরিসংখ্যান এবং বর্তমান পরিস্থিতি। ভিসা জটিলতা ও জোরপূর্বক দেশে ফেরতের পরিসংখ্যান বেশ উদ্বেগজনক। পুরো বিশ্ব থেকে প্রতি বছর গড়ে ১ লাখেরও বেশি বাংলাদেশি জোরপূর্বক দেশে ফেরত আসছেন। গত ৮ বছরে শুধু ইউরোপ থেকেই ফেরত এসেছেন ৪,০০০-এরও বেশি বাংলাদেশি। গত ১ বছরে যুক্তরাষ্ট্র থেকে ৩২২ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও কাতারের মতো দেশগুলো বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ বা সীমিত করেছে। গত ৫ই আগস্ট ২০২৪-এর পর থেকে প্রতিবেশী রাষ্ট্র ভারতও বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা প্রদান বন্ধ রেখেছে। সংশ্লিষ্টরা জানাচ্ছেন সাম্প্রতিক সময়ে কোনো কারণ দর্শানো ছাড়াই অনেক বাংলাদেশির ভিসা মেয়াদ শেষ হওয়ার আগেই বাতিল করছে যুক্তরাষ্ট্র। সংকট উত্তরণে প্রস্তাবনা। এই সংকট থেকে উত্তরণে বিশেষজ্ঞরা বেশ কিছু পরামর্শ দিয়েছেন। ১. দূতাবাস নিয়ন্ত্রণে পর্যবেক্ষণ ব্যবস্থা চপ্পাবানো। ২. যাচাই বাছাইয়ে স্বচ্ছতা বাড়ানো। ৩. দক্ষতা বৃদ্ধির ব্যাপক প্রশিক্ষণ। ৪. শ্রম বাজার নিয়ে গবেষণা। ৫. সরকার ভর্তুকি। বিশেষজ্ঞরা মনে করছেন সরকারি উদ্যোগ এবং দক্ষ শিক্ষা ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দিতে হবে। তাহলেই বাংলাদেশের মানুষ বিশ্বের যে কোনো দেশে দক্ষতা এবং যোগ্যতা দিয়ে সম্মানের সাথে বাঁচতে পারবেন।